আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব, যেগুলো নতুন প্রবাসী ভাই বোনেদের জন্য খুবই উপকারে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা আক্কেল। আনা আক্কেল শব্দের অর্থ আমি খাবো। আপনি যদি বলতে চান আমি খাবো, তখন আরবি ভাষায় বলতে পারেন আনা আক্কেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আক্কেল। ইনতা আক্কেল শব্দের অর্থ তুমি খাবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি খাবে, তখন আরবি ভাষায় বলবেন ইনতা আক্কেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি আক্কেল। আনা মাফি আক্কেল শব্দের অর্থ আমি খাবো না। আপনি যদি কখনো বলতে চান যে আমি খাবো না, তখন আরবি ভাষায় বলবেন আনা মাফি আক্কেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ মাফি আক্কেল। এর অর্থ কেন খাবে না। আপনি যদি কাউকে বলতে চান যে কেন খাবে না, তখন আরবি ভাষায় বলবেন লেশ মাফি আক্কেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি মুশকিলা। ফি মুশকিলা শব্দের অর্থ সমস্যায় আছি। আপনি যদি কাউকে বলতে চান যে সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন ফি মুশকিলা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল। এস মুশকিল শব্দের অর্থ কি সমস্যা। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কি সমস্যা, তখন আরবি ভাষায় আপনাকে বলবে এস মুশকিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি সুগোল। মাফি সুগোল শব্দের অর্থ কাজ নেই। আপনি যদি বলতে চান যে কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন মাফি সুগোল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি ফুলুস। মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই। আপনি যদি কাউকে বলতে চান যে টাকা নেই, তখন আরবি ভাষায় বলবেন মাফি ফুলুস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা মুশকিল। হাদা মুশকিল শব্দের অর্থ এটা সমস্যা। আপনি যদি বলতে চান যে এটা সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন হাদা মুশকিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম। আনা মালুম শব্দের অর্থ আমি জানি। আমি জানি বলতে চাইলে আরবিতে বলতে হয় আনা মালুম। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি মালুম। আনা মাফি মালুম শব্দের অর্থ আমি জানি না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কালাম সা। কালাম সা শব্দের অর্থ কথা সঠিক। আপনি যদি কাউকে বলতে চান যে কথা সঠিক, তখন আরবি ভাষায় বলবেন কালাম সা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জীব সুগোল। জীব সুগোল শব্দের অর্থ কাজ দেন। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ দেন, তখন আরবি ভাষায় বলবেন জীব সুগোল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জিবরাতিব। জিবরাতিব শব্দের অর্থ বেতন দেন। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বেতন দেন, তখন আরবি ভাষায় বলবেন জিবরাতিব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি জুনজাল। মাফি জুনজাল শব্দের অর্থ ঝগড়া করো না। আপনি যদি কাউকে বলতে চান যে ঝগড়া করো না, তখন আরবি ভাষায় বলবেন মাফি জুনজাল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কিদা মাফি কয়েস। কিদা মাফি কয়েস শব্দের অর্থ এমন ভালো না। আপনি যদি বলতে চান যে এমন ভালো না, তখন আরবি ভাষায় বলবেন কিদা মাফি কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতি হাদিয়া। আতি হাদিয়া শব্দের অর্থ বকশিশ দেন। আপনি যদি কাউকে বলতে চান যে বকশিশ দেন, তখন আরবি ভাষায় বলবেন আতি হাদিয়া। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ।
আনা মারিদ শব্দের অর্থ আমি অসুস্থ। আপনি যদি কাউকে বলতে চান যে আমি অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আনা মারিদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান। আনা তাবান শব্দের অর্থ আমি ক্লান্ত। আপনি যদি কখনো বলতে চান আমি ক্লান্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা তাবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জিসাম কয়েস। জিসাম কয়েস শব্দের অর্থ শরীর ভালো। আপনি যদি বলতে চান যে শরীর ভালো, তখন আরবি ভাষায় বলবেন জিসাম কয়েস। বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবং সহজভাবে শিখতে পারবেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শোয়াইয়া মুসাআদা। এর অর্থ একটু সাহায্য করো। একটু সাহায্য করো বলতে চাইলে আরবিতে বলতে হয় শোয়াইয়া মুসাআদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশ আবগা। এশ আবগা শব্দের অর্থ কি লাগবে। কি লাগবে বলতে চাইলে আরবিতে বলতে হয় এশ আবগা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি সাই। মাফি সাই শব্দের অর্থ কিছু না। আপনি যদি বলতে চান যে কিছুই না, তখন আরবি ভাষায় বলবেন মাফি সাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আমেল। আনা আমেল শব্দের অর্থ আমি শ্রমিক। আপনি যদি কারো কাছে বলতে চান যে আমি শ্রমিক, তখন আরবি ভাষায় বলবেন আনা আমেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইনসান। আনা ইনসান শব্দের অর্থ আমি মানুষ। আমি মানুষ বলতে চাইলে আরবিতে বলতে হয় আনা ইনসান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কামসা। কামসা শব্দের অর্থ কয়টা বাজে। আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করতে চান যে কয়টা বাজে, তখন আরবি ভাষায় বলবেন কামসা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিসকিন ইনসান। এর অর্থ গরিব মানুষ। গরিব মানুষ বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় মিসকিন ইনসান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত ইনতা। উস্কুত ইনতা শব্দের অর্থ চুপ থাকো তুমি। অনেকেই আছে যে বেশি কথা বলে। আপনি যদি তখন বলতে চান যে চুপ থাকো তুমি, তখন আরবি ভাষায় আপনি বলবেন উস্কুত ইনতা। এর অর্থ চুপ থাকো তুমি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।